তো আমার আজকের মতো পড়ানো শেষ। এখন বাজে হলো 8:30 আর আমার ভীষণ কিছু খেতে ইচ্ছে করছে, খুব ক্রেভিংস হচ্ছে, কিন্তু এখন আমি বাইরে যাব না। কিন্তু 8:30 বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, আর ভীষণ ঠান্ডার দিনে 8:30 9টা অনেকটাই রাত। যাই হোক, তো এখন আমি বাইরে আর যাবো না, তো বাড়িতেই কিছু বানিয়ে খাবো। তো দেখা যাক কী বানানো যায়, তো তোমাদেরকে সেটা শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো চলো বাড়ি যাওয়া যাক। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর ফার্স্টে ভেবেছিলাম কি আমি চাউমিন বানাবো, কিন্তু এখন যেহেতু প্রায় 8:30টার বেশি বেজে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু পরে যেহেতু ভাত খেতেই হবে, তো এখন আর চাউমিন বানাবো না। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার মধ্যে আমি চা একবার দুবার না বারবার খেতে পারি, তো সেই জন্য এখন চা করব আর পপকর্ন ভাজবো। তো সেটা খেলে অ্যাটলিস্ট এখন একটু মানে মনটা ঠিক হবে, কেন কি আমার একদমই ভালো লাগছে না, জানি না কেন। আর কিছু খেতে ইচ্ছে করছে, আর বাইরে জিনিসই খেতে ইচ্ছে করছিলো, মোমো চাউমিন বাগেরা কিছুই খেতে ইচ্ছে করছিলো, কিন্তু এখন কেউ এনে দেওয়ারও লোক নেই, আর আমার পক্ষে এখন যাওয়া পসিবল না। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতেই কিছু করব। তো তাই ভাবলাম যে বেশি ভারী কিছু করব না, চা আর পপকর্নই বানাবো। তো দেখো তোমরা, আমি এখন বানাবো। তো আমি ফার্স্টে চা করব, তো সেই জন্য দুধ নিয়ে নিয়েছি। আর এখানে ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, পরে মনে করলাম আমি গ্যাসে ধরাইনি, তো পরে গ্যাস ধরিয়ে তারপরে কড়াইটাকে বসালাম। এরপর আমি এখানে অল্প জল আর তারপরে একটু দুধ দিয়ে দিলাম। আর তোমরা কে কে দুধ চা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমি তো দুধ চা ছাড়া চা খাই না, লাল চা আমার একদমই ভালো লাগে না। আমি যতবারই খাবো দুধ চাই খাবো। জানি খাওয়া খারাপ, কিন্তু কিছু করার নেই। তো তারপর আমি চিনি আর চা পাতা দিয়ে দিলাম। চিনি আমি একটু কমই খাই চাতে, সেই জন্য 1 চামচের মতো চিনি দিয়েছিলাম, তারপর চা পাতা দিয়ে দিলাম। দেখো আমার চাও হয়ে গেছে। তো আমি একটা ভুল করেছি, সেটা হলো যে আমার চাটা পরে করা উচিত ছিল। পপকর্নটা হতে হতে আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, কিছু করার নেই। তারপর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর আমি যখন পপকর্ন ভাজি তখন আগে অল্প বাটার দিয়ে নিই, তাহলে আর কি স্বাদটা ভালো আসে। তো বাটার দেওয়ার পর তারপর আমি পপকর্নের প্যাকেটটা ছিঁড়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা হয়তো শুনতে পাবে আওয়াজটা, একটু শোনো, হয়ে গেছে পপকর্ন। তো অনেক সময় কি হয়, অনেকগুলো থেকে যায়, তো সেই জন্য আমি একটু ঝাঁকি দিয়ে দিলাম যাতে সবগুলো একদম ভালোভাবে হয়ে যায়। তো দেখো পপকর্ন তো আমার রেডি, আর আমি একটু খুলেও দেখলাম যে সবগুলো হয়েছে কি না। তো পরে যখন দেখলাম হয়ে গেছে, তো তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি পপকর্নগুলো ঢেলে নিলাম। আর আমি 1 প্যাকেট পপকর্নই ভেজেছিলাম, যদিও এটা আমার জন্য অনেকটাই, আর বাবাকে আমি অল্প দিয়েছিলাম, বাবা বলছিল খাবে না, তো তাও আমি জোর করে বাবাকে একটু দিয়েছিলাম। দেখো বাবার জন্য নিয়ে যাচ্ছি। বাবা ফার্স্টে বলেছিল যে আমি খাবো না, তো কিন্তু একা একা খেতে ভালো লাগে না, তাই বাবাকে অল্পই দিয়েছি। আর বাবা ওখানে বসে টিভি দেখছিল, আমি বললাম যে নাও পপকর্ন খাও আর টিভি দেখো। তো আমি আমার জন্য নিয়ে নিয়েছি, আর সত্যি বলতে আমার পপকর্ন খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আমার ঘরে চলে এসেছি আমার চা আর পপকর্ন নিয়ে, এবার আমি এটা খাবো। সত্যি বলতে আমার বাইরের ফাস্টফুড টাইপ কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার ফাস্টফুডটা ইদানিং এত খাওয়া হয়ে যাচ্ছে, তো আমি একটু অ্যাভয়েডই করছি আজকাল ফাস্টফুডটা। আর আজকে আমার খুব ক্রেভিংস হচ্ছিলো বাইরে মোমো চাউমিনের, কিন্তু পরে আমি অনেকটাই নিজেকে কন্ট্রোল করলাম। ভাবলাম যে না, প্রতিদিন খাওয়া যাবে না, তো তাই চা আর পপকর্নই করে খেলাম। আর বাড়িতে চাউমিন যে করবো সেটা করলেও খাওয়াটা বেশি হয়ে যাবে, কেন কি রাতে আবার খেতে হবে, তো সেই জন্য আর করলাম না। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।